জোহার। আজ অযোধ্যা পাহাড়ের কোলে এমন সুন্দর একটা লোকেশনে আপনাদের নিয়ে এসেছি। সুরজন দ্বীপ এই গ্রামের নাম। আহ, ভুঁইভরা যে গ্রাম তার থেকে খুব কাছে বা সাহায্যুরি গ্রামের কাছেও পৌঁছাতে পারেন। রাস্তাতে যাওয়ার পথে এই প্রকৃতির কোলে এই পাহাড়ের ছেলে মেয়েদের পড়াশোনার যে উদ্যোগ, এদের ভালোবাসা দেখে অভিভূত হয়ে এখানে নামতে হয়েছে। দেখুন, প্রত্যেকে এই গ্রীষ্মের দুপুরে দুপুর পার হয়ে এখন বিকেল হয়েছে। এখন দেখুন এরা গাছতলাতে বসে এই মতোভাবে এরা পড়াশোনা করছে। একেবারে পরিবেশ বান্ধব, প্রকৃতি বান্ধব এদের পড়াশোনা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যে যেখানে খুশি। একেবারে আমরা শান্তিনিকেতনে যেরকম রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা দেখেছিলাম, এই ছেলেমেয়েরাও ঠিক একই রকমভাবে এখানে গাছতলায় পড়াশোনা করছে। আর এই পাশে গাছে এখানে বোর্ড রয়েছে, গ্রিন বোর্ড। আর এই হচ্ছে এদের ক্লাসরুম। এই লম্বা টানা দেখুন মাটির ঘর, এখানে এদের ক্লাস হয়। আর অযোধ্যা পাহাড়ের বিভিন্ন গ্রাম থেকে ছাত্রছাত্রীরা আসে এবং এখানে থাকে। এটা আবাসিক। এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা বা কিভাবে হয় সেগুলো আপনাদের দেখাচ্ছি। কিভাবে ছেলেমেয়েরা দেখুন প্রতি ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছে। এটা আসলে কিছুই নয়, এরা কিন্তু দেখুন প্রত্যেকে বই হাতে আছে এবং পড়াশোনা করছে। হয়তো যে কাজটা এদের দেওয়া হয়েছিল সেটা সফল হয়নি বলে আবার প্রস্তুতি নিতে বলা হয়েছে। এদের প্রধান শিক্ষকের সাথে একটু পরে আপনাদের কথা বলাবো। কিন্তু দেখুন, মাটির ঘর, একেবারে মেঠো রং করা, ভিতরটা পুরো মাটির। আর আমাদের চোখ টেনেছিল আরো এই ক্যাম্পাসের অন্য অংশগুলো আপনাদের দেখাবো। দেখুন, এই হচ্ছে এদের সিধু কানু শিক্ষা নিকেতন, এদের প্রতিষ্ঠানের নাম। এইখানে এদের রান্না হচ্ছে আর ছেলেমেয়েরাই আজকে হাত লাগিয়েছে। দেখুন কি তরকারি আজকে। এখানে দেখুন আলু কাটা হচ্ছে। এটা রাতের জন্য না এখন খাবি? রাতের জন্য। বাহ, এই দেখুন গাছের পাতা এরা নিয়ে এসছে এবং এইখানে রান্না হচ্ছে। কি হচ্ছে? ভাত। বাহ, রান্নার আরো স্টাফ আছে কিন্তু এখন এরাই দেখছি রান্না করছে। আর এইখানে এদের হস্টেল বলুন বা আবাসস্থল বলুন, এই ঘরগুলোতে এরা থাকে। দেখুন প্রত্যেকের ভিতরে বাক্স রয়েছে। এই ঘরগুলোতে ছেলে মেয়েরা থাকে। চারপাশে দেখুন এইভাবে সাজানো বাক্স থরে থরে, এই ঘরেই এরা থাকে। আর যে জন্য আমরা রাস্তাতে দাঁড়িয়ে পড়েছি, এই ছেলে মেয়েদের পড়াশোনা দেখুন। আর এই হচ্ছে মূল রাস্তা, সেখান থেকে নেমে এসে এই প্রকৃতির কোলে এই ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করছে। দেশি মুরগি, হাঁস সবই দেখতে পেয়েছি এখানে। দেখুন এখন কথা বলবো সিধু কানু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক, ওনার পরিচয় এবং কিভাবে স্কুল এই বিদ্যালয় করেছেন তার মুখ থেকে আমরা শুনবো। আপনার নাম? নমস্কার, আমার নাম মদন হাসদা। এটা আমাদের অযোধ্যা পাহাড়ের সূর্যন্ডি গ্রাম, পোস্ট সাহারজুড়ি, আচ্ছা, থানা বাঘমুন্ডি, জেলা পুরুলিয়া। এই বিদ্যালয়টা কতদিন থেকে আপনি শুরু করেছেন? এই বিদ্যালয়টা আপনার 2022 থেকে ধরতে পারেন, কারণ 22-23 থেকে শুরু করেছি, এই চলছে আর। আচ্ছা, অযোধ্যা পাহাড়ের কোলে এই এরকম বিদ্যালয় করার চিন্তা ভাবনা আপনার কবে থেকে এসছে? এরকম একটা যে স্কুল হতে পারে। আমার এটা চিন্তা ভাবনা হলো, আমারও তো বাচ্চা মেয়েগুলো আছে কিছু, তো আমি ভাবছি জীবনে তো অনেক প্রাইভেট স্কুলে বাচ্চাগুলো পড়াতে গেলে অনেক খরচ আছে, ঠিক। তো আমিও একটা স্কুল করে তারপরে কিছু বাচ্চা মানে কমের মাধ্যমে, কম খরচ, একদম কম খরচ, যাতে করে ওরা শিক্ষাটা পায়। আচ্ছা, তাহলে এখানে ছেলেমেয়েরা আবাসিক, মানে এখানেই থাকে দিনে রাতে? থাকে। আচ্ছা, কিরকম খরচ বা কিভাবে আপনি চালান বিদ্যালয়? এখানে আমরা 650 টাকা নিই আর 15 কেজি চাল দিই। আচ্ছা আচ্ছা, ওইটাতে এবার 4 বার খাবার দিতে হয়। 4 বার, সকালে টিফিন, দুপুরে ভাত, আবার এই 5টার সময় ওদেরকে নাস্তা দেওয়া হয়, তারপরে 9:30টার সময় আবার ভাত দেওয়া। আচ্ছা, পড়াশোনার সাথে সাথে এখানে তো দেখছি পাহাড়ে ছেলে মেয়েরাই আছে অযোধ্যা পাহাড়ে, পড়াশোনার সাথে সাথে আপনারা তাদের আর কি কি শেখান? নাচ গান, খেলাধুলা, বিভিন্ন বাচ্চাগুলো মানে যেটা ইচ্ছা হয় বাচ্চাদের
সেটা করে যে কেউ যদি বলে ফুটবল খেললি তখন ফুটবল খেলতে যায়, কেউ যদি বলে ক্রিকেট খেলে তাহলে যার যেটা ক্রিকেট, ইচ্ছা। যার যেমন ঠিক, যেটা ঠিক, ঠিক। ইচ্ছা। তো নাচ গানটা ওই কোনো কিছু কিংবা আপনার সামনেই হুল দিবস আসছে হুল আপনাদের, দিবস আসছে, এটাতে কিংবা রবীন্দ্রনাথ হুল ঠাকুরের দিবসে কিছু জন্মজয়ন্তী। অনুষ্ঠান রেখেছেন? হ্যাঁ, হুল দিবস অনুষ্ঠান হবে? অনুষ্ঠান হবে। আচ্ছা, হ্যাঁ, মানে এই যে সিধু কানু শিক্ষা নিকেতন স্কুলটা, হ্যাঁ, তার হ্যাঁ। জন্য আমরা সিধু কানু শিক্ষা নিকেতন রেখেছি। এবার সিধু কানুর সেটাতে আমরা পালন আচ্ছা, করবো আর কি। পালন করবেন। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস বলছিলাম, আপনাদের এই বিদ্যালয় চালাতে গিয়ে আপনার এখন কি কি অসুবিধা আছে মনে হচ্ছে আপনার? অসুবিধা বলতে আমাদের এখানে অনেক অসুবিধা আছে। এই যে ঘর দুয়ার, অনেক থাকার ব্যবস্থা নাই। আচ্ছা, জলের ব্যবস্থা জলের কেমন? ব্যবস্থা মানে সব বাচ্চাগুলো স্নান করে, তাইলে এটাতে আপনার 200 ফুট কুড়ানো আছে। আচ্ছা, আচ্ছা, এটার জন্য জলটা শর্ট হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, ছেলে মেয়েদের এই যে আপনি গাছতলাতে পড়ানোর জন্য এইভাবে নিয়ে এসেছেন, হ্যাঁ, যেটা আমাদের সত্যি খুব ভালো লেগেছে। শিশুরা যে শান্তিনিকেতনের মতো গাছতলাতে বসে মনের আনন্দে পড়ছে, এই ভাবনাটা আপনার কিভাবে এলো? আমার এটাতে এখানে গাছ লাগিয়ে মানে বাইরে পড়লে একটু এই প্রাকৃতিক হাওয়াটা আচ্ছা, একটু পায় আর কি। মানে বাচ্চাগুলো এখন মানে গ্রীষ্মকাল, আচ্ছা, গ্রীষ্মকালে বাড়িতে মানে রুমে পড়লে আরো ওদের মানে শরীরটা খারাপ হয়ে যায় কিংবা অস্বস্তি লাগে। আচ্ছা, তাই জন্য বাইরে বসলে একটু ওদের মনটাও ভালো থাকবে, হ্যাঁ, হ্যাঁ, আর আমরাও ভালো থাকবো। এই জন্য ঠিক, ঠিক। বাইরে গাছের তলায় পড়ানো হয়। আচ্ছা, এবার হ্যাঁ, যদি মানে মানুষ কেউ আপনাকে সাহায্য করতে চায় আপনার বিদ্যালয়কে, হ্যাঁ। মানে কিভাবে আপনাকে সাহায্য করতে পারে, মানে কি রকম জিনিস দরকার হলে আপনার ভালো হয়? সাহায্য দিতে পারলে তো আমার ভালো লাগবে। এই কারণটা হচ্ছে, এই যে একটা ঘরের ব্যাপারে যদি কেউ যদি সাহায্য করতে পারে আরো ভালো হবে। মানে এই বাচ্চাগুলো রাখার জন্য, আচ্ছা, কারণ এই যে থাকার ব্যবস্থাটা, আচ্ছা, এই যে হাওয়ার জন্য, যে হাওয়া আসছে তখন এই ঘরগুলা থাকছে না, মানে হাওয়াতে উড়ে আচ্ছা, চলে আচ্ছা, যাচ্ছে। হ্যাঁ, বলছিলেন আপনি একবার হাওয়াতে আপনার পুরো হ্যাঁ, এই যে পুরো ঘরটা। বিদ্যালয়টা দেখছেন যেখানে ক্লাসরুম হয়, হ্যাঁ, গত বছর ঝড়ে এদের পুরোটা ক্ষতি করে দিয়ে গেছিল। হ্যাঁ, তবুও ইনার মানে দৃঢ় মানসিকতার জোরে বিদ্যালয়টাকে আবারও ইনি পুনঃপ্রতিষ্ঠা করেছেন। আর এখানে দেখছিলাম দিদি ওখানে রান্নাও করছেন, এদের রাতের রান্না প্রায় তৈরি হতে চলেছে। এখানে দোলনা রয়েছে। আচ্ছা, বাচ্চাদের এমনি খেলারও তো এইখানে মাঠ দেখছি, নদী আছে, তো প্রকৃতির প্রাঙ্গণে একটা খুব সুন্দর জায়গা। প্রধান শিক্ষককে আমরা ধন্যবাদ যাবো। আপনারা কতজন স্টাফ আছেন এখানে বিদ্যালয়ে? 6 জন আছে। 6 জন আছেন। হ্যাঁ, আচ্ছা, 5টা ক্লাস আছে। হ্যাঁ, মানে পিপি, হ্যাঁ, তারপরে 1, তারপর 2, 3, 4, বাহ, 5 জন। তারপরে 6 জন। একজন কোনো টিচারের যদি শরীর খারাপ হয়ে যায়, হ্যাঁ, অন্যজন মিলে কাজ হয়ে যায়, করছেন। তখন ওইখানে মেকআপ করে দেয়। আচ্ছা, এটা বাংলা মাধ্যম। হ্যাঁ, বাংলা মাধ্যম। সাঁওতালি আছে সাবজেক্টটা, মানে রাখা হয়েছে, যেহেতু সাঁওতালি বাচ্চা আছে ওদেরকে শিখান। না, সাঁওতাল মানে সব বাচ্চারাই আছে। হ্যাঁ, আচ্ছা, তো ওই সাঁওতাল ওরাও শিখে যায়। যারা ধরুন যাদের ভাষা ওই পুরো বাংলাটা, তো সেই বাংলা ভাষা তাদেরকেও একটু চিকি হরফটা শিখিয়ে দেওয়া হয়। ধীরে ধীরে যদি কোনোদিন কাজে লাগে। আচ্ছা, ঠিক, ঠিক, ঠিক। এইটা চিন্তা ভাবনা। যাক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর পরিবেশে আপনারা এই বিদ্যালয়টা করেছেন। আমরা এই বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি কামনা করছি, এবং আমার ভিডিও বা ছবি যারা ভালোবাসেন আপনারা কিন্তু এই প্রধান শিক্ষকের নাম্বার এখানে আমরা দিয়ে রাখবো। আপনারা এনার সাথে যোগাযোগ করে এখানে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। এই বিদ্যালয়ের দিনের পর দিন উন্নতি লাভ করুক, এই শিশুরা সত্যিকারের মানুষ হয়ে উঠুক। অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। সিধু কানু শিক্ষা নিকেতন দীর্ঘজীবী হোক। সকলে ভালো থাকবেন।